আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা আপনাদের ফেসবুক আইডি বা পেজে যে ভুলের কারণে মনিটাইজ পাচ্ছেন না, সেই ভুলটা আজকে আপনাদেরকে একদম আমি ধরাই দেবো এবং আপনাদেরকে যে সাজেস্ট গুলো করব, ওই সাজেস্ট অনুযায়ী যদি আপনি ফেসবুকে কাজ করেন, তাহলে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা খুব সহজে পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন, প্রথমত আপনার প্রোফাইলে আপনারা এখানে দেখবেন, এখানে ইউর প্রোফাইল ইজ যে আর্নিং অপশনটা, এটা ঠিক আছে কিনা। প্র্যাকটিক্যালি কিন্তু এটা ঠিক থাকতে হবে এবং প্রোফাইল রিকমেন্ডেশন এটাও কিন্তু ঠিক থাকতে হবে। সবথেকে কিন্তু আপনাদের রিকমেন্ডেশনটা অনেকটাই গুরুত্বপূর্ণ। কেননা ফেসবুকে যদি আপনার ভিডিওটা ভাইরাল না হয়, ভিডিওতে ভিউজ না আসে, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার না করে, তাহলে তো ওই ভিডিও থেকে আপনি কোনোভাবেই রেসপন্স পাবেন না। সেক্ষেত্রে এখানে ফেসবুক নিজেই বলে দিয়েছে, "হোয়ার উই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল।" অবশ্যই এটা ঠিক থাকতে হবে। তাহলে ফেসবুক নিজেই ভিডিওগুলো ভাইরাল করে দিবে। আর ভাইরাল কখন হবে? যখন ভিডিও আপনাদের কোয়ালিটিপূর্ণ হবে এবং অডিয়েন্সদের মন মতন মানে পছন্দ করবে। সো সবথেকে গুরুত্বপূর্ণ থাম্বনেলের ২ টা অপশন আমি আপনাদেরকে দেখাইছি। সেটা হচ্ছে ফলোয়ার্স ভার্সেস নন ফলোয়ার্স নিয়ে আমি আপনাদেরকে থাম্বনেলে উল্লেখযোগ্য করেছি। সো ওটাও আমি আপনাদেরকে দেখাবো। আগে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে যেগুলো আপনাদের আইডি বা পেজে সম্পূর্ণ ঠিক থাকতে হবে। এই যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ আর্নিং, এটা একদম আপনাদেরকে ঠিক থাকতে হবে। এটা যদি আপনাদের ঠিক না থাকে, তাহলে কোনোভাবে পসিবল না ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়া। সো এটাও কিন্তু আপনারা বুঝতে পারলেন। সো এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস অপশন রয়েছে। এখানে ক্লিক করে দিলাম। রাইট নাও এই ২ টাও ঠিক থাকতে হবে এবং উপরে টিক মার্ক রয়েছে, এটাও ঠিক থাকতে হবে। এখন যদি আপনাদের প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থাকে, তাহলে ওই প্রোফাইল বা পেজ থেকে কোনোভাবে মনিটাইজ পাওয়া পসিবল না। এই যে অ্যাক্টিভ এটা থাকতে হবে এবং আপনাদের এই যে মনিটাইজেশন এটাও কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। সো এখন আমরা চলে যাবো ভিডিওর মূল অংশে। আমি আপনাদেরকে এই ডিটেইলগুলো দেখাই কেন? যাতে আপনাদের আইডি বা পেজটা একদম ফ্রেশ থাকে। সো আমরা এখন মানে একটু ব্যাক বাটনে ক্লিক করতে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ অপশনটা দেখাবো। এখান থেকে আমি চলে যাব এনগেজমেন্ট অপশনে, যেটার মাধ্যমে ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। সো আপনারা যে ভুলগুলো করেন, যে বিষয়গুলো ফলো করেন না, সেটা আপনাদেরকে একটু আমি এখান থেকে বুঝাই দিচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমরা এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আপনারা প্র্যাকটিক্যালি এখানে বুঝতে পারবেন। অপশনে এটা ক্লিক করে দিলাম। সো ইনসাইজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে পুরা ডিটেইলসটা এখন বুঝাই দেখাবো যে এখানে আমাদের আইডি বা পেজের মধ্যে আমাদের অডিয়েন্সরা কি চাচ্ছে। সো এখানে দেখতে পারতেছেন, এই যে এখানে আমার এই আইডির মধ্যে সবথেকে বেশি ফলো করে ফটোর উপরে। মানে কথাগুলো ভালোভাবে বুঝবেন। আপনার আইডিতে যদি আপনার অডিয়েন্সগুলো ফটোতে বেশি লাইক করে, তাহলে ফটো নিয়ে কাজ করবেন। যদি রিল ভিডিওতে বেশি পছন্দ করে, মানে রিল ভিডিওতে যদি বেশি ভিউজ হয়, তাহলে রিল ভিডিও নিয়ে কাজ করবেন। যদি লং ভিডিওতে বেশি ভিউজ হয়, তাহলে কিন্তু লং ভিডিও নিয়ে কাজ করবেন। আর যদি টেক্সটে বেশি ভিউজ হয়, তাহলে টেক্সট নিয়ে। এখানে দেখেন ৯৮৫ কিন্তু আমার ফটোর মধ্যে, আর ৫০৭ কিন্তু আমার রিল ভিডিও। এক কথায় আমার এই ৩ টা বেশি চলে। একটা হচ্ছে আপনাদের ফটো, একটা হচ্ছে রিল, একটা হচ্ছে লং ভিডিও। সো এখন আপনার আইডিতে কোনটা চলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি আপনাদেরকে বলছি যে ফলোয়ার্স ভার্সেস নন ফলোয়ার্স, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সো আমি আপনাদেরকে এখন একটা কনটেন্ট থেকে দেখাচ্ছি। আমি জাস্ট এখান থেকে একটা কনটেন্ট বেছে নেই। এটাতে একটু আমার ১৪২ টা ভিউজ এসেছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখান থেকে একটু নিচে আসতে চাই এখান থেকে। সো এই যে একটা বিষয় এখানে খেয়াল করেন। আমি একটা রিলস ভিডিও আপলোড করছি। ১৪২ টা অনলি ভিউজ আসছে। দেখতে পারতেছেন, ১৪২ টা অনলি ভিউজ আছে। আর এনগেজমেন্ট হচ্ছে ২০ টা এবং এখান থেকে এভারেজ ওয়াচ টাইম হচ্ছে ০.০৫ এবং এখানে ভিউজ তো আপনারা দেখতে পারতেছেন। আর আর্নিংটা যখন এখানে মানে চলে আসবে, তখন তো তারা শো করবে। একদিন পর এটাতে আর্নিং শো হয়। সো এখন একটা বিষয় খেয়াল করেন, যে ভুলের কারণে আপনার ফেসবুকে আপনি মনিটাইজ পাচ্ছেন না বা কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। একটা বিষয় খেয়াল করুন ভালোভাবে, আবার বলতেছি। ফলোয়ার্স কত পার্সেন্ট? ৫৭% মানে ৯৭%। আর নন ফলোয়ার্স ৩%। তার মানে এই আইডিটার মধ্যে আমি যখন একটা রিলস আপলোড করি এবং আমি একটা ফটো আপলোড করি, আমার বেশিরভাগ যে ফলোয়ার্স ফ্রেন্ড আছে তারাই বেশি দেখে। আর ৩% দেখতে পারতেছেন এখানে, মানে অদার্স যে ব্যক্তিরা আছে তারা দেখে ফেলছিল। অদার্স বলতে কি? যখন আপনার ভিডিওটা সাজেস্টে নিয়ে যাবে বা নতুন পিপলদের কাছে, মানে ৩% শুধু নতুন মানে পিপলদের কাছে পাঠাইছে। আর এখানে দেখতে পারতেছেন ফলোয়ার্স হচ্ছে আমার ৯৭% কিন্তু তারা পাঠায় দিছে। এখন কথা হচ্ছে, আপনার একটা ভিডিও আপনি মানে সিলেক্ট করবেন বা ফটো সিলেক্ট করবেন। দেখবেন আপনার ওখানে ফলোয়ার্স কত পার্সেন্ট দেখে, নন ফলোয়ার্স কত পার্সেন্ট দেখে। যদি ফলোয়ার্স আপনাদের বেশি দেখে, তাহলে কিন্তু আপনাদেরকে কি কাজ করতে হবে? আরো ইউনিক ভিডিও আপলোড করতে হবে। বিষয় এখন আপনারা খেয়াল করবেন, যদি আপনার পেজ বা আইডিতে ফলোয়ার্সরা বেশি দেখে, মানে যদি আপনার পেজে ৩,০০০, ৪,০০০ বা ৫,০০০, ৬,০০০ ফলোয়ার্স থাকে বা আইডিতে এরকম ফলোয়ার্স থাকে, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? এমন ইউনিক ভিডিও দিতে হবে যাতে সাজেস্টে ভিডিওগুলো যায় এবং ভাইরাল হয় ভিডিওগুলো। তাহলে কিন্তু আপনার নন ফলোয়ার্সটা বেড়ে যাবে। আর ভিডিও ভাইরাল না হলে কনটেন্ট মনিটাইজেশনটা কোনোদিনও আপনারা পাবেন না।
এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অবশ্যই আপনাদের ভিডিও হিট করতে হবে মিলিয়নে বা ২-৩০০ কে ভিউজে। এখন একটা অপশন দেখবেন এখানে বেস্ট প্র্যাকটিস, এই যে দেখতে পারতেছেন বেস্ট প্র্যাকটিস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনি কোনটা কমপ্লিট করেননি। সো এখানে দেখেন আমি জাস্ট একটা অপশন কমপ্লিট করিনি। মানে আমার রিলসটা কিন্তু ১৫ সেকেন্ডের ছিল না। এটা হাইয়েস্ট হয়তো ১২ মানে ১০ সেকেন্ডের ছিল। আর বাকি দেখেন এগুলো সব টিক মার্ক এসেছে। সো আপনি এগুলো ফলো করবেন। ফেসবুকের এগুলো ফলো করবেন। এগুলো ফলো করলে আপনাদের ভিডিওতে আরো কিন্তু ভিউজ বেশি আসবে। সো সেক্ষেত্রে আপনারা এই রুলস গুলো যদি মানেন এবং আপনাদের ভিডিও যদি একটা রান করে ফেসবুকে, সেটা হচ্ছে মিলিয়নে হিট করে বা দেখা যাচ্ছে ১০০-৩০০ কে প্লাস ভিউজ আসে, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কনটেন্ট মনিটরটা একদমই কিন্তু পেয়ে যাবেন। তার আগে কোনোভাবে পসিবল না। কারণ এনগেজমেন্ট তখন কিন্তু আপনাদের বেড়ে যাবে। এনগেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকে মনিটাইজেশনের জন্য। আর এটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আমার আইডিতে দেখতে পারতেছেন ফলোয়ার্সরা বেশি থাকে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ইউনিক ভিডিও তৈরি করতে হবে যাতে আদার্স যে ব্যক্তিগুলো আছে তারাও দেখতে পারে। আশা করি ক্লিয়ার কাট বোঝাতে পারছি। ধন্যবাদ।